গিয়েছে দেখো ফাইনাল লুক, দারুণ ইয়াম্মি হয়েছে সত্যি। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমাদের এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। চিকেন মেয়ে খেতে চেয়েছিল, বলছে যে বাবা মাংস খাবো, অল্প নিয়ে এসছো। তো নিয়ে এসছে। এখানে আমি তেল গরম করতে আগে থেকেই আমি মশলা টশলা সব বেটে রেখেছি। এখানে আদা, এখানে লঙ্কা বাটা, এখানে আদা রসুন বাটা আছে। পেঁয়াজটা কেটে নেবো, আলু কেটে নিয়েছি। চলো এবার বসাবো। হ্যাঁ, আমার নামটা ভুলে গেছি। আমার নাম কি? কি? এখানে আদা জিরা, সরি আমি তো জিরা মাংসতে দিই না, দেখবে প্লেনভাবে খেয়ে একবার, এতটাই টেস্টি হয়। হালকা পাতলা করে আজকে রান্না করব। তো এখানে আদা বাটা, রসুন বাটা আর লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, ঠিক আছে? তারপর আমি একটা আলু পড়ে গিয়েছে, তো আমি আর উঠাইনি, ওটা হালকা করে হয়ে যাক। এবার মশলাটা কষিয়ে নিই, তারপর থ্যাংক ইউ। চলো, মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার আমি মাংসটাকে দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষে নেবো। আর তোমরা ভাববে যে আমি এই কড়াইতে রান্না করি, এক সাইডে ডান্ডারুটি ধরার আরেক সাইডে আছে, কিন্তু রান্না করে এতটাই মজা, সত্যি দারুণ, খুব সুন্দর। প্রায় আমার এই কড়াইটার বয়স কত বলো তো তোমরা? এটা প্রায় 8 বছর হয়ে গেল। তার কারণ আমি আমার যবে বিয়ে হয়েছে তখন থেকে এই কড়াইতে রান্না করছি। আর এই কড়াইটা আমি ফার্স্ট যখন আমার বিয়ে হয়েছিল তখন তো গ্যাস ছিল না, স্টোভে রান্না করেছি। তার জন্য নিচটা একদম কালো হয়ে আছে। কারণ স্টোভের যে কালি, মানে কেরোসিন তেল দিয়ে দিয়ে তারপরে ওটার মধ্যে রান্না করতে হতো, তার জন্য পুরো কালো হয়ে গিয়েছে। আর ডান্ডাটা ভেঙে গেলেও রান্না করে এতটাই মানে আরাম বলার মতো না, সত্যি বলছি। মাছ ভেজে যে কোনো সবজি তরকারি রান্না করো না কেন, হালকা তেল দিয়েও তুমি ভাজো তবুও লেগে যায় না। এটাই হলো আমার খুব ভালো লাগে। তার জন্য আমি কড়াইটা মানে করি না। দুজনের রান্না প্রায় হয়ে যায় এটার মধ্যে আমার, আর 3-4 জন আসলেও ঘরে হয়ে যায় এটার মধ্যেই। আর এখানে দেখো আমি মাংসটাকে কষিয়ে নিয়ে ভালো করে ঢেকে দিয়েছি। তারপর এখানে আস্তে আস্তে আমি কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আজকে মাংসটা আমি তো পরে ভয়েসটা দিয়েছি, মেয়েকে দিয়েছিলাম, মেয়ে বললো মা খুব সুন্দর টেস্ট হয়েছে। চলো এবার নামিয়ে নেব। চলো হয়ে গিয়েছে দেখো ফাইনাল লুক, দারুণ ইয়াম্মি হয়েছে সত্যি বলছি। তো তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবে তোমাদের সামনে। তো প্লিজ একটু সাপোর্ট করো।